গঙ্গা ভাঙনে কেড়েছে ভিটেমাটি। এখন নাগরিকত্ব হারানোর ভয়ে 2002 সালের ভোটার তালিকায় গায়েব প্রায় 2000 জনের নাম। অথচ রয়েছে তাদের ভোটার কার্ড। পঞ্চায়েত থেকে বিধানসভা, লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা। 2002 সালে এসআইআর হওয়ার সময় তাদের নাম নেই। নতুন করে এসআইআর ঘোষণা হতেই 2002 সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষু চড়ক গাছ। তাদের নাম নেই তালিকায়। এই অবস্থায় কি করবেন, কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। ফলে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন পরিবারগুলো। যদিও তাদের পাশে দাঁড়িয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সদস্যরা। ইতিমধ্যে এই সমস্যার বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানানো হয়েছে 98 সাল থেকে 2002 সাল পর্যন্ত গঙ্গা ভাঙনের সময় বহু মানুষের বাড়িঘর, জমি জায়গা গঙ্গায় তলিয়ে যায়। আর যারা সমস্যায় পড়েছেন সে সমস্ত নাগরিকরা মানিকচক বিধানসভার অন্তর্গত কেবি ঝাউবোনা অঞ্চলে থাকতেন। গঙ্গা ভাঙনের সময় এই কেবি ঝাউবোনা অঞ্চলে 11টি বুথ গঙ্গার তলায় তলিয়ে যায়। সেই সময় ভাঙন অগণিত এলাকার মানুষের মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা অঞ্চলে বসবাস শুরু করেন। 2002 এর পরবর্তী অর্থাৎ এসআইআর এর পর থেকে নির্বাচনগুলোতে ভোটার লিস্টে তাদের নাম থাকলেও বর্তমানে সমস্যা 2002 এর লিস্টে তাদের নাম নেই। যে আমরা হচ্ছে ভাঙন এরিয়ার লোক, মালদা জেলার কিছু ব্লকের মানুষ, যেমন আপনার রতুয়া, মানিকচক, কালিয়াচক 2 নম্বর ও 3 নম্বর ব্লকের মানুষ কিন্তু আমরা ভাঙনগ্রস্ত। এবং এইদিকে মুর্শিদাবাদে এইখানে এর আগে এসআইআর হয়েছে কিনা আমাদের জানা নেই। আমরা জানি যে এসআইআর হয়নি, এসএসআইআর হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে এসআইআর হয়েছে। বুঝলাম যে এসআইআর হয়েছে, ধরে নিলাম নির্বাচন কমিশনের তর্কের খাতিরে, ওনাকেই মান্যতা দিচ্ছি। কিন্তু এইভাবে ঢোক ডাল পিটিয়ে কিন্তু এসআইআর হয়নি। 2002 সালে যাদের নাম নেই তারা বাড়িঘর নিয়ে অন্যত্রই যাচ্ছিল। আর ওরা ভাবতেও পারেনি 2002 সালে যারা পড়েছে যে এই বছর আমাদের বাড়ি পড়ে যাবে। নচেত ওরা জমি কিনে রাখতো, হয়তো 1 কাঠা হোক, 1/2 কাঠা হোক। 80% লোক কিন্তু বা 90% লোক জমি কিনতে পারেনি। 10% লোক বা 20% লোক যারা জমি কিনেছিল তাদের নাম ঠিক উঠে গেছে। তার মধ্যে যারা জমি কিনতে পারেনি, ধরুন কারো আমবাগানে পিডব্লিউডি বসবাস করছিল, ওই টাইমে নদীর তে বাড়ি নিয়ে পালাবে না নিজের সম্বলটুকু বাঁচাবে, না এসআইআর হচ্ছে ওদের ভোটার লিস্টে নাম উঠাবে। আর এইভাবে তো হয়নি। এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে কলকাতা গেছিলাম এবং আমরা পূর্ণ আশাবাদী এই জন্য যে নির্বাচন কমিশন একটি কথা বলেছে, ভারতবর্ষের নাগরিক একটিও ছাড়া পড়বে না। আমরা চাই নির্বাচন কমিশনকে এই কথাই বলেছি যে ভাঙনের এই লোকের জন্য। আর আমাদের বক্তব্য হচ্ছে 2002 সালের লিস্ট নিয়ে কেন এসআইআর করছেন আপনি? 2002 কেন? 2002 এর আগে 2001 আছে, 2000 আছে, 2099, 98, 95 যে সাল থেকে ভোটার কার্ড হয়েছিল সেই সাল থেকে আপনি কমসে কম ধরুন 95 সাল থেকে, বা এদিকে 2003, 4, 5, 6, 7 ধরুন, দিয়ে এই ভাঙনের লোকের জন্য এটাকে আপনাকে করতে হবে। এটা আমরা আশাবাদী যে আমাদের কথা নির্বাচন কমিশন শুনবে এবং এই নিয়ে আমরা আগামী সোমবার বা অথবা মঙ্গলবার আমরা ডিএম সাহেবের কাছে, ম্যাডামের কাছে যাচ্ছি আর কি। নতুন ম্যাডাম এসছেন। আমাদের 3-4খানা ব্লকের মধ্যে 5-7খানা জিপির প্রায় 1010 লোকের নাম নেই আমরা যেটা জানি। যেমন মানিকচক বড় বাগান বলে একটি বাগান, রাজেন সিংয়ের বাগান, খুব বিখ্যাত বাগান বলে, ওরাও কিন্তু 2002 সালে পড়েছিল। ওইখানে 1600 লোকের মধ্যে প্রায় 800 লোকের নাম নেই। আমাদের কেবি ঝাউবোনার মানুষ 2000 সালে পড়েছিল। এখানে প্রায় মানে আপনি অবাক হয়ে যাবেন, জাহিরটোলা অলিটোলা বলে একটা গ্রাম আছে, 1400 গ্রামের মানুষের নাম নেই। আপনার উমেদ হাজিটোলা ওয়ার্ড, সেখানে প্রায় 800 থেকে 1000 কি 1200 লোকের নাম নেই। এরকম প্রতিটা ওয়ার্ডে ওই ভাঙন এরিয়ার মানুষ যেখানে যেখানে ঢুকে আছে সেখানে 400, 500, 700, 300, 200 লোকের নাম নেই। যেমন জাগিরটোলা, জানোটোলা, উজালটোলা, দিলুমাঝিটোলা, এরকম সব গ্রামের সাদেক শামসুটোলা, হাজারিটোলা, নসরটোলা, নবীটোলা, অশোকমন্নাটোলা, বানুটোলা, আলাদিটোলা, এইসব গ্রামের 100, 150, 200, 400, 500 এরকম লোকের নাম নেই। এই মানুষগুলো তাহলে যাবে কোথায়? আমরা চাই, আমরা জন্মসূত্রে ভারতীয়, জন্মসূত্রে আমরা এখানে ছিলাম, এখানে আছি, এখানে থাকব। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাতে চাই
আমাদের দাবি সমূহ জানাতে চাই গঙ্গাভবন প্রতিরক্ষা নাগরিক কমিটির পক্ষ থেকে, এবং জানিয়েছিও যে শুধু 2002 সাল নিয়ে আপনি এসআইআর করবেন না এই ভাঙন এরিয়ার মানুষের জন্য, এরাকে তার আগের 4-5 বছর, পরের 4 বছরের আপনাকে এই ফ্যাসিলিটিটা দিতে হবে এবং এদেরকে নাম ওঠাতে হবে। এটা আমরা করাতে চাই এবং আশাবাদী যে এটা নির্বাচন কমিশন আমাদের কথাতে গুরুত্ব দিবে এবং শুনবে এবং এই অসহায় মানুষগুলোর জন্য এটা করবে। এবং আপনাদের বলি, গঙ্গা ভাঙনে মানুষের প্রাণটুকু ছাড়া কিছুই থাকে না, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার এদেরকে না পুনর্বাসন দিল, না ক্ষতিপূরণ দিল, না জমি কিনে দিল, না বাড়ি করে দিল, সেটাও দিল না। এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে আপনার নির্বাচন কমিশন দিল্লি থেকেই যে নির্দেশ দিয়ে দিল 2002 সালের এসআইআর লিস্ট নিয়ে এসআইআর হবে, ভদ্রভাবে সুষ্ঠুভাবে কথা না শুনে আমরা নামব। আপনার নাম? যে আমাদের বাপ দাদাও কাবিজ ঝাউবনা থেকে ভোট দিয়েছে, আমাদের 14 পিঢ়ি ভোট দিয়ে আসছে। যদি আমাদের কাবিজ ঝাউবনার মাটি থাকতো আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে, আমার দাদার কবর কোথায় আছে। ওখান থেকে নদীতে পড়ার পরে আসলাম আমরা বাঙ্গিটোলাতে এসে 9 গ্রামে আমরা বাড়ি করলাম। তারপরে চাঁইপাড়াতে আমরা ভোট দিলাম 2003-এ। ওই লিস্টটাতে 2200 কত ভোট পোল হয়েছে, সেই লিস্টটা পাওয়া যায় না। এখন 1700 ভোটার পাওয়া যাচ্ছে, বাকি ভোটটা পাওয়া যায় না। এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই 2002-এ। তার জন্য আমরা চিন্তিত যে আমরা ভোট দিলাম 3-এ ভোট দিলাম, ওখানে 8-এ ভোট দিয়ে আসলাম, এখানে ভোট দিলাম, এখন আবার বলছে। তারপরে আমরা ভোট দিচ্ছি, আমাদের ভোটে মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে, এমপি হচ্ছে, এমএলএ হচ্ছে, এখন বলছে তোমাদের 2002-এ তোমাদের ভোট নাই। এখন নতুন লিস্টটা নাম পাওয়া যায় না আমাদের। তখন 9 গ্রামের মানুষ চাঁইপাড়াতেই ভোট দিয়েছিলাম, কিন্তু ওখান থেকে বুথ আমাদের ভাগ হয়ে আমরা একবার দিলাম অলিটোলা, জাহিরটোলা অলিটোলাতে। ওখান থেকে আবার তারপরে চলে আসলাম আমাদের উমেদ হাজিটোলা। এখন উমেদ হাজিটোলা থেকে, পিয়ারপুর থেকে, জাহিরটোলা অলিটোলা থেকে মিলিয়ে প্রায় 2000-এর মতন বা 1500-এর মতন ভোটের এখন নাম নাই। কিন্তু আমরা সবাই ভোট দিয়েছি, সব ভোট আমরা সবাই দিয়ে যাচ্ছি, আমরা সব ভোট কোনোদিন বাকি নাই। কিন্তু এখন নতুন লিস্টে আসছে বলছে তোমাদের 2000 দিয়ে নাম নাই। আমরা যদি দেশ বিদেশে যাই তাহলে আমাদের মা বোনেরও তো যায় না, কিন্তু ওদের নামও কাটা পড়লো। এখন কি করে আমরা বলতে পারছি না। এসআইআর করছে করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এই বাংলার মাটিতে আমরা আমাদের বাপ দাদা 14 পিঢ়ি বাস করে এখন আমরা বাস করছি। যদি আমাদের কাবিজ ঝাউবনার মাটি থাকতো তাহলে আমরা কবর খুঁজে দেখাতে পারতাম, সেখানে আমার বাপ দাদার কবর আছে এখানে। কিন্তু এখনো সেই মাটি পড়ে গেছে, এখন আমরা বাঙ্গিটোলা অঞ্চলে আছি, আমাদের কিছু নাই। আমার নাম আব্দুল হালিম, আমি 29 নম্বর পার্টের বিওলা নয়াগ্রাম। আমি দীর্ঘদিন ধরে বিওলার কাজ করি। আমি এখানে সমস্যায় দেখছি প্রায় 800 ভোটারের ম্যাপিংয়ে আমরা করেছি, সেখানে প্রায় 800 ম্যাপিং হচ্ছে না, কারণ তাদের 2002-এ নাম নেই। কারণ তারা, আমি যতদূর জানতে পেরেছি, কাবিজ ঝাউবনা অঞ্চলে পুরোটা গঙ্গা নদী তলিয়ে গেছে। তার জন্য আমরা যতদূর সাহায্য করার করব, আমরা আমাদের যা করার করণীয় করব। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করতে এসেছি। নাম? আব্দুল হালিম। এই বিষয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, এসআইআর এর বিরুদ্ধে আমরা নই, তবে তড়িঘড়িভাবে আলোচনা না করে এসআইআর চাপিয়ে দেয়া কেন হলো, এটাই আমাদের প্রশ্ন। আমার বিধানসভা এলাকায় বাঙ্গিটোলা অঞ্চলের 11টি বুথে সমস্যা রয়েছে। তারা এক সময় কেবি ঝাউবনা অঞ্চলে থাকতো, কেউ আজকে ভাঙনে তাদের সব শেষ হয়ে যায়, যার ফলে তাদের নতুন জায়গায় এসে বসতে হয়। সেক্ষেত্রে 2002 সালে তাদের নাম নেই, তবে আমরা কোনো রকম ভাবেই বৈধ ভোটারদের নাম বাদ দিতে দেব না। আমি এই বিষয় নিয়ে জেলা শাসককে জানিয়েছি, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এসআইআরের বিরুদ্ধে আমরা নয়, কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাস না করে তড়িঘড়ি করে এসআইআর চাপিয়ে দেওয়া হলো, তাতে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন। এবং এটা ঠিকই আপনি বলেছেন, বাঙ্গিটোলার প্রায় 11টি বুথ এরকম রয়েছে যাদের কেবি ঝাউবনা একটা অঞ্চল ছিল আমার, যেটা ভাঙনে পুরো অঞ্চল চলে গেছে। এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, বাঙ্গিটোলা, পঞ্চনন্দপুর এইসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে। তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলের নাম নেই। আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ওদেরকে অ্যাসিওর করেছি যে করে হোক কোথাও না কোথাও লিঙ্ক একটা হবে। আমি প্রত্যেকটা ভোটারের প্রেজেন্ট যে ভোটার যে নাম আছে বা সেটা নিয়ে
প্রেজেন্ট ভোটার লিস্টটা নিয়ে কোনো লিঙ্ক বের করে তাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা করব। কোনো লিঙ্ক বের করবোই আমরা বসে, সেটা আমরা চেষ্টা করছি। আমরা তো অবশ্যই বলবো, ডিসিএম ম্যাডাম ইতিমধ্যেই বলে দিয়েছেন যে প্রকৃত কোনো ভোটারের নাম কাটা যাবে না, এবং অ্যাসিওর করার জন্য আমরা গ্রাসরুট লেভেলে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচুর পরিশ্রম করছে, যেখানে অন্য দলের কাউকে টিক্কিও খুঁজে পাওয়া যায় না, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথে বুথে গিয়ে প্রত্যেকটা ভোটারের ভোটার সুনিশ্চিত করার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাই সেসব যোদ্ধাদের যারা আজকে ভোটার লিস্টে যেন প্রকৃত ভোটারদের নাম ওঠে সেই কাজগুলো যারা করছে। দক্ষিণ মালদা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি জানান, আমরা প্রথম থেকেই বলে আসছি যারা বৈধ ভোটার, যারা পঞ্চানন্দপুর 1-2 বাসিন্দা, পাশাপাশি যারা গঙ্গা ভাঙন এলাকার মানুষ, যাদের নাম 2002 লিস্টে ছিল না, যদিও তারা প্রকৃত ভোটার, তাদের নাম অবিলম্বে জেলা প্রশাসন ওঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে। তাই তাদের দাবির সাথে ভারতীয় জনতা পার্টি একমত। যে সমস্ত মানুষ 2002-এ ভোটে নাম নাই, তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএম এর কাছে যে ডেপুটেশন দিয়েছে সেটা একবারে নৈতিক। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যারা বৈধ ভোটার এরা একসময় পঞ্চানন্দপুর 1, পঞ্চানন্দপুর 2-এর বাসিন্দা, সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম 2002-এ ছিল না, কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা। সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে। তাদের যে দাবি সেই দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত। কারণ এসআইআর হচ্ছে প্রকৃত ভোটাররা থাকবে, আর যারা অপ্রকৃত ভোটার, যারা মৃত ভোটার, যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, তারা থাকবে না। সেই জন্য তারা যে আবেদন করেছে জেলা প্রশাসনের কাছে, ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে সহমত পোষণ করছে এবং অবিলম্বে জেলা প্রশাসন যেন তাদের এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে। ভারতীয় জনতা পার্টির এটাই স্ট্যান্ড। দেখুন মোথা